সামনেই ভোট, রাজনৈতিক উত্তাপের মধ্যেই হালকা মুডে তিন শাসক নেতা। অভিনেতার জন্মদিনের পার্টিতে একসঙ্গে গান গাইলেন তৃণমূলের তিন নেতা। একসঙ্গে গলা মেলালেন মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়। দুজনার এই দুটি মন এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সে জীবন হবে একাকার। দুজনার এই দুটি মন জীবনে সব কবিতায় ঝরে পড়ে ছন্দ তালে। ভোটের মুখে আইপ্যাক কাণ্ড ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর এই টানাপোড়েনের আবহে কলকাতায় এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজ সিজিও কমপ্লেক্সে গিয়ে কলকাতার ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তিনি। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযান চলাকালীনই হাজির হয়ে মুখ্যমন্ত্রীর নথি ও ল্যাপটপ নিয়ে বেরিয়ে যাওয়া। ভোটের মুখে আইপ্যাক কাণ্ড ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেনজিরভাবে নথি চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় এজেন্সি। পাল্টা ইডির বিরুদ্ধে ভোটের তথ্য হাতানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এ নিয়ে টানাপোড়েনের আবহে বৃহস্পতিবার কলকাতায় এলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। কিন্তু ইডির হানা কিংবা মুখ্যমন্ত্রীর নথি নিয়ে বেরিয়ে আসা নিয়ে মুখ খুললেন না। सर कुछ बोलेंगे? आईपैक सर कोलकाता आए हैं, आईपैक ऑफिस में जो हुआ कुछ बोलेंगे सर? नहीं। যদিও এদিনই সুকান্ত মজুমদারের গলায় শোনা গেছে হুঁশিয়ারি। পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না, আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না। এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, তুলে নেয়। ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব। বাবা তুমি বাঁচবে না, বিজেপি তোমার ব্যবস্থা করবে, বিজেপি তোমার ট্রিটমেন্ট করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলা সফর করছেন সেখানে একেবারে ঝড় তোলা ভিড় হচ্ছে। এই দেখে প্যানিক রিয়াকশনে এই ধরনের কথা বলছেন সুকান্ত মজুমদার। জান না আপনাদের নরেন্দ্র মোদীর 10টা সভার একটা সভা একা টেনে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিড়। সেটা আগে সামলান, তারপর কথা বলি। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে গিয়ে কলকাতার ইডি অফিসারদের সঙ্গে দেখা করবেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। 8ই জানুয়ারি সল্টলেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিস ও লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় কলকাতার যে ইডি আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলবেন তিনি। 8ই জানুয়ারি অভিযানে দিল্লির কয়েকজন অফিসার ছিলেন। সূত্রের খবর তাদের সঙ্গে ইতিমধ্যেই আলাদা আলাদা করে কথা বলেছেন ইডি ডিরেক্টর। সূত্রের খবর রাহুল নবীন তাদের যথাযথভাবে কয়লা পাচার মামলার তদন্ত চালিয়ে যেতে বলেছেন। প্রকাশ সিনহা ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। ছবির প্রদর্শনী নিয়ে সিবিআই হয়েছিল। লাঞ্ছিত, অপমানিত হয়েছে বলে আর প্রদর্শনী করি না। আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চ থেকেই নিশানা করলেন নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আগামী বছর 50তম বইমেলা উপলক্ষে বই তীর্থ তৈরির জন্য 10 কোটি টাকা বরাদ্দ করল সরকার। দুটো এক্সিবিশন করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে সিবিআইও হয়েছিল। লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে। একটা সময় মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে নানা অভিযোগ তুলেছে বিরোধীরা। একাধিক ভোটের আগে এই ইস্যুতে তুঙ্গে উঠেছে চর্চা। ছবি বিক্রি থেকে তৃণমূলের আয় জানতে চেয়ে 2015 সালে সিবিআই তৃণমূল ভবনে নোটিশ অবধি পাঠিয়েছিল। বৃহস্পতিবার বইমেলার উদ্বোধনে তা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো এক্সিবিশন করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে সিবিআইও হয়েছিল। তা আমি 1 পয়সা আমার জন্য নিইনি, টোটালটাই দিয়ে দিয়েছিলাম এনজিওসদের, স্প্যাস্টিক সোসাইটিকে অথবা গভর্নমেন্টকে গরিব লোকেদের সাহায্য করার জন্য। তাতেও তারপর থেকে আমার নিজের প্রতি নিজের একটা লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে, অসম্মানিত হয়েছে। এই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবারও ছবি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা।
আপনি বলুন তো আপনি কি ধরনের আর্টিস্ট? আপনার ছবি 1,75,00,000 টাকায় সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু কিনেছিল। 1,75,00,000 টাকায় আপনি কত বড় শিল্পী? হর্ষ নেওটিয়া আপনার ছবি কিনেছে, সঞ্জয় বুধিয়া আপনার ছবি কিনেছে, মৈয়াং জালান আপনার ছবি কিনেছে। 1 কোটি টাকা করে ছবির দাম ছিল। অতএব মুখ্যমন্ত্রীর এসব কথা সিরিয়াসলি না নেওয়াই ভালো। ওনার ছবি 1,86,00,000। তারপর ওটা তো আসলে তোলাবাজির নামান্তর। এই টাকাটার বিনিময়ে কি কি পাবে? যারা দিয়েছে টাকা, তারা টাকা দিয়েছে বিনিময়ে পাওয়ার জন্য। কার্যত সরকারকে সামনে রেখে তোলাবাজির একটা ব্যবস্থা। ছবি আঁকুন, ভালো করে ছবি আঁকুন। বিধানসভা ভোটের ঠিক আগে এসআইআর নিয়েও চাপানোতর চলছেই। বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে তা নিয়েও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন, মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে। এটা হতে পারে না। এটা কিন্তু সবাই প্রতিবাদ করবেন। মনে রাখবেন, আমার ঘরে আগুন লাগেনি বলে আমার পাশের বাড়িতে লেগেছে, আমি চুপ থাকতে পারি না। আমার পাড়া প্রতিবেশী যদি সুখে না থাকে, আমিও সুখে থাকতে পারি না। এটা মাথায় রাখবেন। যে সমস্ত এমএলএরা মনে করছেন যে তাদের নামটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট থেকে কাঁচি হয়ে যেতে পারে, তারা, তাদের অনুগামীরা ব্যাপকভাবে কবিতার বই কিনবেন। এগুলো হয়। এটা পশ্চিমবঙ্গে কোনো নতুন কিছু নয়। বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান, এসআইআর নিয়ে 26টি কবিতা লিখেছেন তিনি। সেই কবিতার বই সহ এই দিন মুখ্যমন্ত্রীর 6টি বই প্রকাশিত হয়। এবারের বইমেলার থিম কান্ট্রি আর্জেন্টিনা, যোগ দিয়েছে চীন সহ 20টি দেশ, তবে নেই আমেরিকা ও বাংলাদেশ। এবছর কলকাতা বইমেলার 50তম বছর। সেই উপলক্ষে মেলা প্রাঙ্গণে বই তীর্থ তৈরির প্রস্তাবে সম্মতি দিয়ে 10 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। মেলায় রয়েছে 1100টি স্টল। গিল্ডের হিসেব, গতবার এসেছিলেন 27 লক্ষ বইপ্রেমী, বিক্রি হয়েছিল 23 কোটি টাকার। গিল্ড কর্তাদের আশা এবার সেই অঙ্ক ছাড়িয়ে যাবে। মেলা চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। গেট খোলা বেলা 12টা থেকে রাত 8টা। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আজ সরস্বতী পুজো। এবার সাবেকি বা থিমের প্রতিমা নয়, কিউট সরস্বতী প্রতিমার চাহিদা তুঙ্গে। বড় বড় চোখ, নরম মুখের আদল, এক্কেবারে যেন ছোটবেলার সেই পুতুল। এবার সরস্বতী পুজোয় প্রতিমার এটাই নতুন ট্রেন্ড। প্রযুক্তি আর কৃত্রিম মেধার যুগে তাল মিলিয়ে বদলেছেন বাগদেবীও। সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। তাতেই গা ভাসিয়েছেন 8 থেকে 80। পটুয়াপাড়াতেও এই কিউট সরস্বতীর চাহিদা তুঙ্গে। এআই জোয়ারের জল এসে পৌঁছলো কলকাতার বিভিন্ন পটুয়াপাড়ায়। পটুয়াপাড়ার নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। চাহিদাও আছে, খুব চাহিদা আছে, আরো চাইছে। আমার তো এখান থেকে তো প্রায় 20 কাস্টমার ফিরে গেছে, বলছে টাকা দিচ্ছি বানিয়ে দিন, বা টাকা দিচ্ছি এটা দিন, 500 টাকা বেশি দিচ্ছি এটা দিয়ে দিন। সরস্বতী পুজো এসেই গেল, দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের। দাম বেশি হলেও অধিকাংশ ক্রেতারই ঝোঁক এই কিউট সরস্বতীতে। যুগের সাথে তাল মিলিয়ে এআই একটা ব্যাপার এখন একটু চলছে। তার সাথে এবার কিছুটা মানে পুতুল ডল টাইপের কিউট সরস্বতী, এই ডিমান্ডটা এখন খুব বেড়েছে ইদানিং। সেই এতেই তা মানে যারা মানে ইয়াং ছেলে, তারা এই ধরনের সরস্বতীটাই বেশিটাই পছন্দ করছেন। ভক্তি, রীতি, সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মিশেলে এই কিউট প্রতিমা এবার সরস্বতী পুজোর বাড়তি আকর্ষণ। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।